নানা আলোচনা আর সমালোচনাকে সঙ্গী করে বিপিএল এর 11তম আসরের পর্দা নেমেছে। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে রীতিমতো আকাশে উঠছে ফরচুন বরিশাল। নিজ শহরে ভক্তদের সাথে আনন্দ ভাগাভাগি করতে সব ক্রিকেটারকে নিয়ে বরিশাল গিয়েছেন দলটির মালিক মিজানুর রহমান। তবে আলোচনা সমালোচনার পরও এবারের বিপিএলকে মনে রাখার বেশ কিছু কারণ রয়েছে। এবারের বিপিএল বেশ কিছু কারণে আলোচিত। যেসব কারণে এবারের বিপিএল সবার মনে থেকে যাবে, আলোচিত ঘটনাগুলোর মধ্যে দুর্বার রাজশাহীর কথা মনে রাখবেন সবাই। কখনো ক্রিকেটারদের অনুশীলন বর্জন, কখনো বিদেশি ছাড়া খেলতে নামা, ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়া নিয়ে এবার নজিরবিহীন সব ঘটনা ঘটিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও চুক্তি অনুযায়ী ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে পারেনি। বেঁধে দেওয়া শেষ সময় 10 ফেব্রুয়ারিতেও পারছে না বলেই জানা গেছে। সরকারি ছুটির কারণ দেখিয়ে আরও 10 দিন বাড়তি সময় চেয়ে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুর্বার রাজশাহীর মালিক পক্ষ। দুর্বার রাজশাহীর নাটক ছাড়াও ম্যাচ ফিক্সিংয়ের কারণেও এবারের বিপিএলকে মনে রাখবে সবাই। বিপিএলে এর আগেও ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে, এমনকি ফিক্সিংয়ের জন্য ক্রিকেটারদের নিষিদ্ধ হওয়ার ঘটনাও আছে এই টুর্নামেন্টে। তবে এবার বলতে গেলে পুরো বিপিএল জুড়ে আলোচনায় ছিল ফিক্সিং। বিপিএল শুরুর আগে জাতীয় ক্রিকেট লিগ টি-20তে আলো কেড়েছিলেন তরুণ তুর্কিরা, কিন্তু বিপিএলে কোনো ছাপই রাখতে পারেননি তারা। ব্যাটসম্যান ও বোলারদের শীর্ষ 10-এ পরিচিত ও অভিজ্ঞ নামেরই ভিড়। ব্যাটিংয়ের শীর্ষ 10-এর 9 জনই খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে। ব্যতিক্রম যে একজন, তিনি আবার বিদেশি ক্রিকেটার গ্রাহাম ক্লার্ক। বোলিংয়েও বাংলাদেশের জার্সিতে খেলেছেন এমন বোলার 6 জন। আলিস আল ইসলাম আন্তর্জাতিক ম্যাচ না খেললেও ডাক পেয়েছেন জাতীয় দলে। সেরা 10-এর অন্য 3 জন পাকিস্তানের। পরিসংখ্যানে স্থানীয়দের আধিপত্যের প্রধান কারণ অবশ্য ভালো মানের বিদেশিদের অনুপস্থিতি। যারা এসেছেন তাদেরও বেশিরভাগকেই পুরো সময়ের জন্য পায়নি দলগুলো। এবারের বিপিএলে নকআউট পর্বের আগে ছক্কার রেকর্ড হয়ে গিয়েছিল, এমনকি সেঞ্চুরির রেকর্ডটাও নতুন করে লেখা হয়ে যায় প্রথম পর্বেই। ব্যাটসম্যানদের আধিপত্যের বিপিএলে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা ভেঙেছে ফাইনালে। মিরপুরে ফরচুন বরিশাল চিটাগং কিংস ফাইনালে সবচেয়ে বেশি 50 ছাড়ানো ইনিংসের রেকর্ডও ছুঁয়েছে এবারের বিপিএল। ফাইনালে তামিম ইকবালের 50টা ছিল এবারের 72তম 50 ছাড়ানো ইনিংস। তাতে 2019-20 মৌসুমের রেকর্ড ছুঁয়েছে বিপিএল। ব্যাটিংয়ে কেন এত রেকর্ড? ব্যাটিং বান্ধব উইকেট একটি কারণ, এর চেয়েও বড় কারণ বাউন্ডারি ছোট করে আনা। জানিয়ে প্রথম আপত্তি তুলেছেন টানা 2বার বিপিএল জয়ী অধিনায়ক তামিম ইকবাল। এবারের বিপিএলে সব আলোচনা সমালোচনার বাইরে দর্শকদের উপস্থিতি ছিল দেখার মতো। যেখানেই বিপিএল গিয়েছে সেখানে গ্যালারি ভরেছে দর্শকে। টুর্নামেন্টের শুরুর কয়েকদিন টিকিট না পাওয়ার খুবই মিছিল, ভাঙচুরও হয়েছে মিরপুরে। ওই আগ্রহ যে শেষ পর্যন্ত ছিল তা প্রমাণ হয়েছে ফাইনালে। ফরচুন বরিশালের বিপক্ষে চিটাগং কিংসের শিরোপা লড়াই দেখতে মাঠ কানায় কানায় ভর্তি তো ছিলই, মাঠের বাইরেও বিপুল পরিমাণ দর্শকদের ভিড় ছিল। শুধু লিগ পর্বের সময়ে টিকিট বিক্রির টাকা 10 কোটি ছাড়িয়ে গেছে। দেশের পরিবর্তিত রাজনীতিতে পরিবর্তন এসেছে দেশের ক্রিকেটে। হুট করে দায়িত্ব নেওয়া নতুন কর্তাদের সামনে চ্যালেঞ্জ ছিল বিপিএল ভালোভাবে শেষ করার। পুরোপুরিভাবে সেই লক্ষ্য পূরণ করতে না পারলেও যেসব ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে বিসিবি, তাতে এবারের বিপিএল দীর্ঘদিন মনে রাখবে সবাই। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।